যে আসলে এই জিনিসগুলো কতটা কষ্টের এবং এই জিনিসগুলো কতটা হতাশার, এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখন হয়তো আপনাদের ভিতরে অনেকেরই টিম হয় নাই, বা আপনারা হয়তো নিজেরা তৈরি হইতেছেন, বা অনেকেই হয়তো আপনাদের টিম ছেড়ে চলে যায় নাই, কিন্তু অনেকের টিমের ভালো ভালো মেম্বাররা চলে গেছে। সো বলবো, এই জায়গাটাতে যদি আপনি আমাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের টিমে কাজ করতো আমাদের চেয়েও বড় টেলিগ্রাম গ্রুপ, অনেক বড় টিম, তারা আমাদের ডাউনে কাজ করতো, আমরা তাদেরকে সাপোর্ট দিছি। তারাও কিন্তু এরকম 4-5টা গ্রুপ কিন্তু চলে গেছে, অন্য আদার্স কোম্পানিতে চলে গেছে, কেউ অক্টাপাসে গেছে, কেউ মেটা প্রোতে গেছে, হ্যাঁ, কেউ মনে করেন এমটিএফিতে গেছে, এক একজন এক একটায় চলে গেছে। কিন্তু আমরা কি থেমে গেছি? আমরা কি আমাদের কাজ বন্ধ করে দিছি? আমরা মন খারাপ করে চলে গেছি আপনাদেরকে ফেলে? না। সে একটা কথা সব সময় মনে রাখবেন ভাই, আপনি যদি সৎ হন, আপনি যদি ভালো হন, কেউ না কেউ ঠিকই আপনার সাথে থাকবে। সবাই কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না, কেউ না কেউ আপনার সাথে কিন্তু থাকবে ভাই, ঠিক আছে? এখন কথা হলো যে আমাদের যে সাইট ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স, যাই বলেন না কেন, এগুলো হলো আমাদের প্রজেক্ট, তাই না? মিস্টার ইডির প্রজেক্ট, ঠিক আছে? তো এখন অনেকেই একটা জিনিস বলছে যে ফোর্সেস তৈরি করছে মিস্টার লাডু, মিস্টার ইডি কিছুই না। সো আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আপনার একটা টেলিগ্রাম গ্রুপ দেখান যেখানে মিস্টার লাডু অ্যাডমিন হিসাবে আছে, আপনি একটা টুইটার দেখান, একটা পেজ দেখান, কোথাও পাবেন না আপনি। সব জায়গাতে কিন্তু মিস্টার ইডি মেইন ছিল, ঠিক আছে? আর বাকি যারা ছিল তারা কিন্তু অ্যাডমিন হিসেবে ছিল, জেরিমি বলেন, আরও অনেকে ছিল যারা কিন্তু এখন নাই, তাদেরকে কোম্পানি বাদ দিয়ে দিছে। মেইন কিন্তু আমাদের মিস্টার ইডিই ছিল, তার হাত ধরেই কিন্তু আসলে সব কিছু হয়েছে। এখন কিছু ফেক কোম্পানি দেখেন আমাদের এই সকল সিস্টেমগুলো কপি করে তারা মানুষকে লোভ দেখায় কিন্তু আদার্স সাইটে কিন্তু নিয়ে যাচ্ছে। সো বিষয়টা হলো এমন, যখন আপনি আমাদের ছেড়ে অন্য কোম্পানিতে গিয়ে স্বপ্ন দেখবেন, কাজ করবেন, তখন আপনার ঘাড়ে পাড়া দিয়ে সেই কোম্পানির মালিকরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। আপনার ঘাড়ে পাড়া দিয়ে তাদের স্বপ্ন তারা ঠিকই বাস্তবায়ন করবে, কিন্তু আপনি তো বুঝতেছেন না, আপনাকে তো লোভ দেখানো হয়েছে। এখন এই মুহূর্তে আমরা জানি, আমরা যত বছর ধরে এখানে কাজ করতেছি, অনেক ডিস্টার্ব করছে এমটিএফি, আমাদের অনেক মেম্বারদেরকে ইনবক্সে ডেকে ডেকে নিয়ে গেছে। তারপরে ফোর্স ওয়ান, তারপরে বিএনবি ভিগোর, বিএনবি ক্রাশ, ফোর্স ওয়ান, তারপরে মেটা ফোর্স, ম্যাটিক ফোর্স, তারপরে আপনার হিলটন মেটা এফেক্স, তারপরে ওয়াটার স্পোর্ট, এরকম নামে বেনামে প্রচুর কোম্পানি এসে, সবাই ব্লকচেন ছিল ভাই, সবাই 100% ডিসেন্ট্রালাইজ ছিল, সবাই স্মার্ট কন্ট্রাক্ট ছিল। আজকে কই ভাই তারা? আজকে কোথায়? আজকে অনেক, মানে কি বলবো, আমি এমন অনেক লিডার দেখছি, লিডার না, তারা আসলে লিডার, আমি তাদেরকে কখনোই লিডার বলবো না, তারা হচ্ছে লিডার। তো এই সকল খানে দরজাল, এই সকল নেমো হারাম, এই সকল মানে পাপিষ্ট ব্যক্তি, এই সকল মনে করেন ছাগলের 3 নাম্বার বাচ্চারা, আমি দেখছি এদেরকে শিখাইলো ফোর্সেস ইনকাম করা, শিখাইলো মার্কেটিং করা ফোর্সেস, নেটওয়ার্কিং করা শিখাইলো ফোর্সেস, হাজার হাজার ডলার ইনকাম করে দিল ফোর্সেস, কথা বলা শিখাইলো ভাই ফোর্সেস। আজকে তারা সকল কিছু ভুলে তারা যেই কোম্পানি তাদেরকে ভালো অফার করতেছে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে তারা ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স, মিস্টার ইডি, এই কমিউনিটি তারা ভুলে গেছে। উল্টা আমাদের খেয়ে, আমাদের করে যেই পাতিলে খায় সেই পাতিল ফুটা করতেছে। তারা ওই সমস্ত গ্রুপে বলতেছে সকল ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স যা আছে সকল কোম্পানির অ্যাডমিনরা, বড় বড় অ্যাডমিনরা সবাই মেটাপুরোতে গিয়ে জয়েন করবে, কেউ আর অন্য কোনো সাইটে কাজ করবে না, সকল সাইট কাজ করতে বন্ধ হয়ে যাবে, সবাই গিয়ে মেটাপুরোতে কাজ করবে ভাই। এইগুলা তারা তাদের গ্রুপে বলতেছে, মানে
কী পরিমাণ খানে দরজাল, কী পরিমাণ খারাপ মানুষ হইলে এই কথাগুলো তারা বলতে পারে যে ফোর্সেস থেকে মানুষ, আরে ভাই মেটাপ্রোতে একজন মানুষ কয় টাকা ইনকাম করছে? ফোর্সেস থেকে মানুষ 10 কোটি 20 কোটি টাকা ইনকাম করে বসে আছে। এটা বহুত পুরানো সাইট, কথা আছে না, পুরান চাল ভাতে বলে। এখন যে মানুষগুলো আপনাকে অফার করতেছে, আপনাদের টিমের লোকদেরকে অফার করতেছে, কি অফার করতেছে জানেন? একজনও কাজের কথা বলতেছে না, আপনাকে ইনবক্সে এসে বলতেছে মান্থলি স্যালারি দিবে ভাই, প্রতি মাসে মাসে বেতন দিবে। আচ্ছা, যারা চাকরিজীবী আছেন আপনাদের কি বসায় বসায় বেতন দেয় ভাই, নাকি কাজ করায় তারপর বেতন দেয়? সিম্পল বিষয়। তাইলে তারা ইনবক্সে এসে মেসেজ করতেছে, কল দিতেছে মেটাপ্রোর লোকেরা যে ভাই স্যালারি পাবেন প্রতি মাসে। গেল নাম্বার 1। 2 নম্বর অপশন তারা দিতেছে আপনার স্লট আপডেট করলে এনএফটি পাবেন, আর এনএফটি পাইলে একটা এনএফটি আপনি ওপেন শিয়াতে বিক্রি করতে পারবেন 100 বিএনবি, যেখানে 1 বিএনবির দাম $600, সেখানে একটা এনএফটি আপনি বিক্রি করতে পারবেন 100 বিএনবিতে। এযাবৎকালীন 100 বিএনবিতে ওপেনসিয়া মার্কেট প্লেসে কোনো দিন পৃথিবীর কোনো শ্রেষ্ঠ এনএফটি বিক্রি হয়েছে কিনা সন্দেহ আছে। সেখানে তারা কত বড় চাপা, কত বড় বাটপার কিসিমের মানুষ হইলে এই জিনিসটা বলতে পারে। আমি আপনাদেরকে দেখেন, আমি আপনাদেরকে ভাই লাইভ দেখাবো, আমি কিন্তু এই জিনিসগুলো রাখছি আমার কাছে, ঠিক আছে? এই যে দেখেন, একটা কোম্পানির ইন্টারফেস যদি এমন হয়, একটা কোম্পানির ডেভেলপার যদি এরকমের একটা লোগো ক্রিয়েট করতে পারে, ডিজাইন করতে পারে, তাহলে আপনার বোঝা উচিত ওই কোম্পানিটা কত সস্তা। এর চেয়ে সুন্দর লোগো ডিজাইন আপনি করতে পারবেন মোবাইল দিয়ে ভাই, এর চেয়ে সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন ভাই। আপনি আমাদের কর্নেক্সের, ফরসেজের, এফআরজিএক্সের একটা যখন অফিসিয়াল গ্রুপ থেকে একটা পোস্ট দেয়, পিকচারগুলো খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কার রুচি আছে কার রুচি নাই। সস্তা কোম্পানিতে যে কোম্পানি এনএফটি কত ডলারে আপনি বিক্রি করতে পারবেন, কত ডলারে আপনি এনএফটি বিক্রি করতে পারবেন, একটা এনএফটি ফ্রিতে পেয়ে, টাকা দিয়ে কিনে না, ওটা স্লট আপডেট করে আপনি ফ্রিতে পাইছেন, ওই ফ্রি এনএফটি আপনি কত ডলারে বিক্রি করতে পারবেন সেটাও তারা ফিক্সড প্রাইস লিখেই দিছে। মানে এইখানে কত বড় একটা টোপ ফালানো হয়েছে, আপনাকে লোভনীয় অফার দিচ্ছে, এইটা আপনাকে বুঝতে হবে যে এত লোভ আপনাকে দেখাইতেছে। এখন লোভ কন্ট্রোল তো ভাই সবাই করতে পারে না, আর ম্যাক্সিমাম মানুষের লোভটাই একটু বেশি। সো তারা কিন্তু ওই সুযোগটাই নিচ্ছে ভাই, আপনাকে কাজের কথা বলতেছে না, আপনাকে শুধু বলতেছে মান্থলি স্যালারি দিবে, আর এই এনএফটি আপনি এত দামে বিক্রি করতে পারবেন, এনএফটি থেকে রয়্যালিটি ইনকাম পাবেন, মাসিক স্যালারি পাবেন, এবং আপনি গ্লোবাল স্লট আপডেট করে ফ্রি ইনকাম পাবেন। তো একটা জিনিস বুঝেন, মান্থলি স্যালারি প্রত্যেকটা জায়গায় তারা কি বলতেছে যে ভাই ফ্রি ইনকাম, শুধু ফ্রি ইনকাম, এগুলো বলে বলে মানুষকে জয়েন করাইতেছে। তো ভাই আমরা যতদিন ফোর্সেজে কাজ করছি, কর্নেক্সে কাজ করছি, আমাদের প্ল্যান প্রেজেন্টেশনের ভিতরে ছিল কাজের কথা। ভাই আপনাকে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, আপনাকে টিম সেট আপমেন্ট করতে হবে, আপনাকে সেলস করতে হবে। আমরা আপনাকে শিখাইছি ভাই কীভাবে সেলস করতে হয়, কীভাবে মার্কেট থেকে সেলস ক্রিয়েট করে ইনকাম করতে হয়। তারা আপনাকে শিখাইতেছে কীভাবে আপনি বসে বসে ইনকাম করতে পারেন, কোনো কাজ না করে ইনকাম করতে পারেন। সো ভাই দেখেন, আপনার খারাপ জায়গাতে প্রচুর মানুষ আপনি পাবেন, যত পৃথিবীতে খারাপ জায়গা আছে এই জায়গায় আপনি প্রচুর মানুষ পাবেন, প্রচুর মানুষ পাবেন ভাই। মসজিদে যান, একটা মানুষ পাবেন না, খুব কম। অথচ আপনি চার দোকানে যান, সিনেমা হলে যান, বিভিন্ন স্পটে যান, ঘুরতে যান, অনেক মানুষের জ্বালায় আপনি মানে কুল কিনারা পাবেন না। এই যে আমি গতকালকে, আজকে না যেন গতকালকে একটা দেখলাম, একটা ব্রিজ করছে কোন দেশে যেন, কোন জায়গায়, ব্রিজের উপরে মানুষ আর মানুষ। মানে আমি দেখে মনে করছিলাম এটা কোনো ফেরি টেরি হবে, পরে দেখলাম যে না, ব্রিজের উপরে এত মানুষ। মানে ব্রিজটা করছে নতুন, এখন এই ব্রিজে ঘুরতে আসছে লাখ লাখ কোটি কোটি মানুষ, আশেপাশে বাগান কিছুই নাই, শুধু ব্রিজের উপরে মানুষে ভরা। তাহলে বুঝেন যে মানুষ আজকাল যে ফাও জায়গায়, আপনি দেখবেন এই যে হ্যামস্টার, তারপরে নোট কয়েন, তারপরে এরকম অনেক ফ্রি মাইনিং সাইট আছে, এরা যখন মিটিং কল করে হাজার হাজার মানুষ তাদের লাইভে, এরা যখন একটা ভিডিও বানায় ইউটিউবে, এদের ভিডিও প্রচুর মানুষ দেখে,
কারণ ফ্রি, অনেক লোভনীয় অফার, এই জিনিসগুলো মানুষ খুব পছন্দ করে ভাই। এই জিনিসগুলো মানুষ খুব পছন্দ করে, আর মানুষ এই কারণে সবচেয়ে বেশি ধোঁকা খায়। এই কারণে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা এবং ক্যারিয়ারটা নষ্ট করে ফেলে। ভাই ফ্রি ইনকাম আপনি জীবনে একবার যদি করতে পারেন, আপনি কোনো দিন আমাদের সাথে আর কাজ করতে আসবেন না। আপনি কাজ যে করতে হয় এই জিনিসটা আপনি ভুলে যাবেন। তা আপনি কতদিন ফ্রি ইনকাম পাবেন? 1 দিন, 2 দিন, 3 দিন। হয়তো আপনার বয়স হয়ে যাবে অনেক, তখন আর আপনি কাজ শেখার আর সুযোগ পাবেন না। আপনাকে ঘুরে রিয়েল সাইডে আসতেই হবে, কিন্তু আপনি আর তখন সেই সময়টা পাবেন না। আপনি পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। সো দেখেন, যে ফেক সাইট এখন বর্তমানে মানুষকে ব্রেন ওয়াশ করে করে, হ্যাঁ, বড় বড় ডায়ালগ ছাড়ে, চাপা ছাড়ে, ছাইরা ছাইরা তারা আমাদের মেম্বারগুলোকে ইনবক্সে মেসেজ করে করে নিয়ে যাইতেছে, ঠিক আছে? এবং তারা যখন মার্কেটিং ক্লাস করায়, সেই মার্কেটিং ক্লাসের ভিতরে তারা আমাদের যারা ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্সের যত গ্রুপ আছে, আমরা যখন লাইভ মিটিং করি তখন তারা মার্কেটিং ক্লাসের ভিতরে এটাই শেখায়, তারা যখন লাইভ মিটিং করবে, ওই লাইভ মিটিংয়ে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে ডাইরেক্ট মেসেজ করবা, মেসেজ করে আমাদের মেটাপ্রোর লিঙ্ক দিয়ে জয়েন করাই দিবা, তাদেরকে লোভ টোপ দেখায় নিয়ে আসবা। তাহলে বুঝেন, যেই কোম্পানির মেইন লিডাররা চুরি বাটপারি শেখায়। আমরা কোনো দিন আপনাদেরকে মার্কেটিং ক্লাসে বা কোনো মিটিংয়ে এই জিনিসগুলো শিখাইছি ভাই? আদার্স কোম্পানি কাজ করতেছে, ওরা যখন মিটিং কল করবে, ওই মিটিংয়ে আপনি ফেক আইডি দিয়ে, টেলিগ্রাম দিয়ে জয়েন করে ওদের সকল মেম্বারকে আপনি ইনবক্সে মেসেজ করে আমাদের কোম্পানিতে নিয়ে আসবেন। কোনো দিন বলছি ভাই? না, কোনো দিন বলি নাই। কারণ আমরা তো ভাই তাদের মতো অসৎ পথে নাই ভাই। আজকে যারা আপনাকে ছেড়ে মেটাপ্রোতে চলে গেছে, আমি অনেক লিডার দেখি, ফোর্সেজের ভালো পোস্টে ছিল, কাজ করছে, এখন তারা ভুলে গেছে, চলে গেছে। এবং আমি এই জিনিসটাও অ্যানালাইসিস করছি, যতগুলো মেটাপ্রোর মানুষ কাজ করতেছে সবাই তো ফেক প্ল্যান প্রেজেন্টেশন করেই, তো ওর ভিতরেই একটা কোনো সঠিক লিডার নাই। একজন পাইলাম না যে কিনা আসলে ভালো মানের একজন লিডার, একজন নাই, সব ফাত্রা পোলাপান, সব হিরুঞ্চি গাঞ্জুকটি। সবগুলার ইউটিউব চ্যানেল আমি দেখছি, আপনি দেখবেন ওই মেটাপ্রোতে যারা ভালো ইনকাম করতেছে, ভালো কয়েকজনকে স্যালারি দিচ্ছে, আর বাকি সবাই এটা নিয়ে মানে মানুষের সামনে মূলা ঝুলাইয়া টাকাগুলা নিতেছে। 2-3 জনের স্যালারি দিতেছে, 2-4-500 লোক ফাইট দিতেছে স্যালারির জন্য। সবাই কি পাবে ভাই? না, পাবে না। ওইখানে আপনার মিনিমাম $12 দিয়ে একটা আইডি খুলতে হবে। এরকম 200 লোকরে যদি আপনি আইডি খুলাইতে পারেন, তাহলে আপনার স্যালারি অ্যাক্টিভ হবে। তাহলে মানে কোম্পানিকে $2400 ইনকাম করে দেওয়ার পরে আপনার 10% স্যালারি অ্যাক্টিভ হবে, সেটা হলো প্রতি মাসে $22। তাহলে চিন্তা করেন, এই $2400 আপনি কোরনেক্সে যদি সেল করেন, আপনি তো মিনিমাম $2000 ইনকাম করতে পারেন। তাহলে আপনি মানে মানুষ প্ল্যানিং ম্যাট্রিক্স না বোঝার কারণে, যাতে মাতাল তালে, ঠিক আছে না, হুরে বাংলাদেশ, আরে মানে ফ্রি পাইলে আলকাতরাও খায়া ফেলা, এই টাইপের মানুষ যারা আছে, গরু, এরাই আসলে গিয়ে ওদের সাথে জয়েন করে। আমি কোনো ভালো লিডার ওখানে দেখি না। অ্যান্ড দেন যারা ওইখান থেকে মেটাপ্রো থেকে ভালো ইনকাম করতেছে, ভালো পোস্টে আছে একটু উপরের দিকে, তাদের ইউটিউব চ্যানেলগুলো আমি দেখলাম এমন কোনো ফ্রি মাইনিং সাইট নাই সেটা নিয়ে তারা ভিডিও বানায়নি। এমন কোনো কোম্পানির নাম আপনি পাবেন না যেটা নিয়ে তারা ভিডিও বানায় নাই। এমটিএফই, ম্যাটিক ফোর্স, তারপরে বিএনবি ক্রাশ, হ্যালো এক্স, মানে যত কোম্পানি আসছে লাস্ট 5 বছরে, প্রত্যেকটা কোম্পানি নিয়ে তাদের ভিডিও আছে ইউটিউবে। প্রত্যেকটা কোম্পানি নিয়ে তারা কাজ করছে। এক কথায় হয়েছে গিয়ে হরেক মাল ব্যবসায়ী, ধ্বজভঙ্গা ব্যবসায়ী, বুঝেন, ভাঙ্গারিওয়ালা, এর চাইতেও খারাপ কি আছে ভাই? এই টাইপের ব্যবসায়ীগুলা, এদের চ্যানেলের ভিতরে সব কোম্পানি নিয়ে এরা কাজ করতেছে, একসাথে 10টা-20টা কোম্পানি নিয়ে কাজ করতেছে। এখন মেটাপ্রোর সিস্টেমটা এমনভাবে লোভনীয় ফাঁদ তারা পাচ্ছে, এমনভাবে তারা লোভনীয় অফারগুলো দেখাইতেছে যে এইটা একটু ভাইরাল হয়ে গেছে, এইটার মধ্যে একটু মানুষ বেশি জয়েন করতেছে। সো এই যে লিডারগুলো, যখন মেটাপ্রোটা একটু ডাউন হয়ে যাবে তখন দেখবেন তাপ করে এর চাইতে যখন ভালো অপরচুনিটি আসবে, এই সবগুলো হকার ওই নতুন সাইটে আবার চলে যাবে। এর কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে এরা এই সাইট ছেড়ে অন্য সাইটে যাবে না?
বলেন আপনি আমার, যারা কিনা ফোর্সেসের ভালো মানের কাজ করছে, ভালো টিম ছিল, ইনকাম করছে, এরা যখন মেটাপ্রোতে যাইতে পারছে, তো এর চাইতেও ভালো অপরচুনিটি আসলে তারা যাবে নাকি যাবে না চিন্তা করেন। তখন এই যে মানুষগুলো যাচ্ছে ওই সমস্ত সাইডে, তাদের কি হবে? তাদের টিম কই যাবে, কি করবে তারা? এই জিনিসটা তারা কেউ চিন্তা করে না। যে আমি যার ডাকে সাড়া দিয়ে যাচ্ছি সে তো হকার, সে তো হচ্ছে হরেক মাল ব্যবসায়ী, সে তো লুটেরা ব্যবসায়ী, সে তো মানুষকে লুটপাট করে খাইতেছে, সে তো একজন হিরুমচি গানজুট্টি, সে তো কোনো ভালো মানের লিডার না ভাই, চাপাবাজ। তো এই সমস্ত মানুষের সাথে গিয়ে আইডি খুলে ফ্রি ইনকামের আশায়, মাসিক স্যালারির আশায়, এত সোজা ভাই? তো এই জিনিসগুলা কিন্তু, এবং দেখেন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, যেইখানের মধ্যে তাদের রোড ম্যাপ দেখেন, এই রোড ম্যাপের ডিজাইনিংটা দেখেন, যে এই রকমের লেখা, এই রকমের ডিজাইন আপনি মোবাইল থেকে আরও ভালো সুন্দর করে করতে পারবেন। এত নিচু স্বভাবের ডেভেলপার টিম তাদের, শুধু মানুষকে লোভ দেখাইতেছে, যে জিনিসটা আমরা কখনোই কাউকে দেখাইতে পারিনি বা দেখাই নাই। আমরা শুধু কাজের কথা বলছি, যার জন্যে মানুষ আমাদের সাথে একটু কম আসছে, পার্টিসিপেন্ট একটু কম আসছে, আমাদের সাথে একটু মানুষ জয়েন কম করছে, কারণ আমরা সঠিকভাবে কাজ করতেছি। কথা আছে না যে আগে তিতা পরে মিডা ভালো, সো আমরা ওই সিস্টেমে কাজ করছি, সঠিক সিস্টেমে, যার জন্য আমাদের এখানে মানুষ ভিড় করে নাই, ঠিক আছে? আর তারা মিথ্যা কথা বলে অফার টফা লোভ টোপ দেখায়া মানুষকে জড়ো করে ফেলতেছে। যেই প্রোগ্রামের ভিতরে লেখা যে মিলিনিয়র, দেখেন মিলিনিয়র রয়্যালিটি, তাদের স্লটের নামই হলো মিলিনিয়র রয়্যালিটি। মানে দুইটা নাম আপনি দেখেন, একটা লোভনীয় জিনিস তারা সেট করে দিচ্ছে। আচ্ছা, আমাদের কোনো প্রোগ্রামের ভিতরে এরকম লেখা ছিল? আমাদের প্রোগ্রাম কী ছিল? X3, X4, X-Core, Corenex, FRGX, Corenex USDT। তো এইখানে কি কোনো আপনি লোভনীয় কিছু দেখতে পান? না। কিন্তু তারা কি ঢুকাই দিছে? তারা স্লটের নামই দিছে মিলিনিয়র। ভাই, আপনি স্লটের আপডেট দিলেই আপনি $1,000,000 ইনকাম করবেন। মানে মানুষকে কি পরিমাণ লোভ দেখাইলে একটা কোম্পানির স্লটের নাম এইটা হইতে পারে? এখানেই শেষ না, কামিং সুন ট্রিলিয়ন রয়্যালিটি। ও মাই গড, এটা হাস্যকর ভাই। কামিং সুন যেটা সামনে আসতেছে সেটা মিলিয়ন বিলিয়ন না, সেটা $1,000,000,000 প্রোগ্রাম আসতেছে কামিং সুন। হোয়াট ইজ দিস? এটা কি লোভনীয় স্লট না? এইটা কি আপনারা বোঝেন না যারা ওই সমস্ত সাইডে চলে যাচ্ছেন? দেখেন, মানে কি বলবো, বিলিনিয়র স্লট কামিং সুন, বিলিনিয়র। তারা শুধু মানুষকে মিলিয়ন বানায় খামতো না, তারা বিলিনিয়র বানাবে, ট্রিলিয়নিয়র বানাবে, 6 ট্রিলিয়নিয়র বানাবে, তার উপরে কি আছে সেগুলা তারা নিয়ে আসবে কামিং সুন। আর কতভাবে লোভ দেখাইলে আপনারা ফেক সাইডে যাইতে আপনাদের জন্য সুযোগ হবে, আপনাদের চোখ কান খুলবে, চিন্তা করেন। আর কতভাবে তারা মানুষকে ব্রেন ওয়াশ করে নিয়ে যাবে ভাই। তাহলে এই জিনিসটা একবার চিন্তা করেন যে আপনি আমাদের সাইডে কাজ করতেছেন, তো আমাদের এখানে কি আপনি কখনো এই জিনিসগুলো দেখছেন? আমাদের এনএফটির সাথে ওদের এনএফটিটা মিলায়েন, তাহলে বুঝতে পারবেন যে কার রুচি আছে আর কে বাতায় না। আমাদের কোনো এনএফটিতে এরকম লেখা ছিল না যে আপনি এনএফটি কিনেন আর 100, 200, $500 সেল করেন। ওরকম কোথাও কোনো লেখা ছিল? কোম্পানি বলছে না, কোথাও লেখা ছিল না। হ্যাঁ, কিছু ফেক লিডাররা বলতে পারে, আপনার আমার মতো অনেক লিডাররা বলতে পারে উল্টাপাল্টা ইনফরমেশন, কোম্পানি তো বলে নাই। তাহলে চিন্তা করেন মানুষ আজকে কতটা পথভ্রষ্ট হইলে, কতটা লোভ মানুষের ভিতরে থাকলে, এবং মানুষ কতটা খারাপ হইলে এরকমের একটা নিচু স্বভাবের ফেক সাইটে মানুষ কাজ করতে পারে ভাই। এই জিনিসটা জাস্ট চিন্তা করেন যে বিগত দিনে এরকম বহুত কিছু আসছে, সব ডিসেন্ট্রালাইজ, এই সেই, এই যে সানুট, তারপরে আপনার বিএনবি ভিগোর, ভাই সব কোম্পানির খোঁজখবরটা আমরা রাখি। এটা অটোমেটিক্যালি ব্লক চেইন সিস্টেম ছিল, সবার ট্রাস্ট ওয়ালেটে ডলার নিয়ে ভাগছে, স্ক্যাম করছে। আবার অনেক সাইট এখনও আছে কিন্তু
ওই সাইটের কোনো লিডার তৈরি হয় নাই। আচ্ছা, যেই জিনিসটা কোরনেক্স, এফআরজিএক্স ফোর্সেস 10 বছর বসে মানুষকে লিডারশিপ তৈরি করলো, এখন আপনি দেখাইতে পারবেন যে 5 বছর আগে যারা ফোর্সে জয়েন করছে এখনও তারা আছে কি না, কাজ করতেছে কি না? সে লিডারগুলো অভাব না, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক বছর ধরে কাজ করতেছে, এখনও আছে। আমরা 2021 সাল থেকে কাজ করতেছি, আমরা তো এখনও আছি এই প্রজেক্টের সাথে, আমরা তো যাই নাই ভাই, আমরা তো অন্য প্রজেক্টের সাথে চলে যাই নাই। আপনি আমাদেরকে দেখে শিখেন, আপনি বিদেশিদের কথা বাদ দেন, ইন্ডিয়ানদের পাকিস্তানদের কথা বাদ দেন, আমরা তো চলে যাই নাই ভাই। তবে যারা চলে গেছে তারা কেউ ভালো নাই। যারা লিডারশিপ না মেনে, লিডারকে না মেনে চলে গেছে, কথা শুনে নাই, সকল মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, কেউ ভালো নাই ভাই, কেউ কিন্তু ভালো নেই। আর আজকে যাদেরকে আপনি ভালো দেখতেছেন তাদের এই ভালো টিকবে না, যে কোনো সময় তারা ধরা খেয়ে যাবে, এর চেয়ে বড়ো রকমের তারা পিষে মরে যাবে একদম, মানুষ থুতু দিবে তাদেরকে, এমন অবস্থা তাদের একটা সময় হবে। কারণ তারা অতীত ভুলে গেছে ভাই, তারা বাপ ভুলে গেছে, তারা লিডার ভুলে গেছে, তারা মেন্টরশিপ ভুলে গেছে, তারা যেই পাতিলে খাইছে ওই পাতিলে তারা ফুটা করছে। এরা কখনোই ভালো কিছু করতে পারে না, এরা মরলেও শান্তি পাবে না, বাঁচলেও এরা এই পাপের শাস্তি তাদের ভোগ করতে হবে ভাই, খুব কঠিনভাবে ভোগ করতে হবে ভাই, ঠিক আছে? এরা পিষে মানুষ এদেরকে মেরে ফেলবে। এই জিনিসগুলো চিন্তা করেন, যেই লিডারগুলো 5 বছর 10 বছর আগে ছিল, যারা সঠিক লিডার তারা এখনও আছে, কম থাকলেও আছে, কিন্তু যারা চলে গেছে তারা নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে তারা ভাই, ঠিক আছে? সে এবার দেখেন, আজকে যেই কোম্পানিটা নতুন আসছে, এত লোভ দেখাইতেছে, এত অফার আপনাকে দিচ্ছে, ফোন দিতেছে, মেসেজ করতেছে, মান্থলি স্যালারি দিতেছে, রয়্যালিটি ফ্রি ইনকাম দিতেছে, লক্ষ কোটি টাকার এনএফটির অফার দিতেছে, গ্লোবাল ইনকাম দিতেছে, নন ওয়ার্কিং ইনকাম দিতেছে, কোনো কাজের কথা নাই, শুধু ফ্রি ইনকাম। আর এখন তারা একটু ফ্রি ইনকাম পেয়ে তাদের ভাষণ চেঞ্জ হয়ে গেছে, তারা এখন মানুষকে উপদেশ দিচ্ছে। যেই মানুষটা 2 দিন আগেও হকারি করছে, ফ্রি মাইনিং সাইট, এই সাইট সেই সাইট, এই ট্রেডিং সেই ট্রেডিং, ইউটিউবের চ্যানেলে ভিডিওর অভাব নাই তার, সে আজকে মেটাপ্রো থেকে কিছু ইনকাম পেয়ে সে আজকে সাধু বাবা হয়ে গেছে, সে মানুষকে উপদেশ দেয়, এভাবে উপদেশ দেয়, আমরা এখন ভালো ফর্মে আছি, আমরা এখন খুব ভালো ইনকাম করতেছি, মানুষ ইনকাম করতেছে, আমাদের সাইটের বিরুদ্ধে অনেকে নেগেটিভ কথা বলবে, ভিডিও বানাবে, সবাই সাবধান, ব্লক করে দেন তাদেরকে। মানে কী রকমের তারা, তাদের পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন তারা সাধু বাবা, এখন তারা সাধু বাবা হয়ে গেছে ভাই। এখন তাদের কথা শুনলে মনে হয় যে আমরা 4-5 বছর অনলাইনে কী করলাম ভাই, আমরা কি করছি ভাই? ভাই এফআরজিএক্স টোকেন থেকে তো আমরাও 20-25 লাখ 30 লাখ টাকা এক লগে ইনকাম করছি, কই আমরা কি এই কোম্পানি ছেড়ে চলে গেছি? অনেক মানুষ ইনকাম করছে, ফোর্সেস থেকে না হলেও 50 লাখ টাকার উপরে ইনকাম করছে, আমরা কি চলে গেছি? কোরনেক্স থেকে 10-15 লাখ টাকা ইনকাম হয়ে গেছে এত অল্প সময়, আমরা কি, আমাদের কি অ্যাচিভমেন্ট নাই? আছে তো, অভাব নাই। সমস্যা একটাই, কিছু মানুষ এসে লোভ দেখায়, ফ্রি ইনকাম, এই ইনকাম সেই ইনকাম, সহজ করে দেয় আপনার কাজটাকে। ভাই সহজ কাজের কোনো দিন ভালো অ্যাচিভমেন্ট নাই। একটা কথা চিন্তা করেন, আজকে যে নতুন কোম্পানিটা 2-4 মাসে এসে পুরো মাঠ দখল করে নিতেছে, সবার জয়েনিং নিয়ে যাইতেছে, সব ইনকাম ওরা নিয়ে যাইতেছে, সকলকে ফেকভাবে ইনফরমেশন দিয়ে, ফোন দিয়ে, কল দিয়ে, হ্যালো রে সোনা রে বাবুরে বলে ভুলভাল বুঝে তাদের রেফারে জয়েন করাইতেছে। ভাই ওদের তো কোনো লিডারই নাই। যখন লিডার কাজ করা বন্ধ করে দিবে তখন এই সমস্ত ইউজাররা কোথায় যাবে? তখন তারা বাধ্য হবে আবার অন্য কোম্পানিতে যেতে। আবার এই হকাররাই, এই কালপিট বাটপার চিটার, এই মানুষগুলাই আবার বলবে এই মেটাপ্রোর চেয়ে আরও ভালো সাইট পেয়ে গেছি, এবার সব এই জায়গাতে জয়েন করে। ঠিক আছে, এই হকারগুলাই আপনাদেরকে একদিন বলবে। তো ভাই কি বলবো বলেন, এদের বলার অনেক কিছু আছে, আবার যদি বলি যে না এদের বিষয়ে 1 সেকেন্ড সময় নেই কথা বলার, অনেক কিন্তু দেখেন এরা মানে কি বলবো, এরা অনেক বেশি ফাউল করতেছে, এরা অনেক বেশি অহংকার করতেছে কিছু ইনকাম করে। ভাই অহংকার পতনের মূল। মিটিংয়ের শুরুতে একটা কথা বলছি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনি সার্চ দিয়ে দেখেন, যেই মানুষগুলো মেটাপ্রোর
টপ লেভেলে আছে, এরা সবগুলো হকার ছিল। এদের ইউটিউব চ্যানেল আপনি সার্চ করেন, এদের সবগুলো 6 মাসে $5 ইনকাম করতে পারেনি ফ্রি মাইনিং সাইট থেকে। 6 মাসে $5 ইনকাম করতে পারে নাই ফ্রি মাইনিং সাইটে, উল্টা লুজার হয়েছে। আর আজকে যখন মেটা প্রো তারা মানুষকে এভাবে লোভ টোভ দেখায় ভাইরাল করছে, এখন তারা $1000 ইনকাম করে আজকে তারা অনেক বড় বড় কথা বলতেছে। বেশি দিন থাকবে না এই বড় কথা ভাই। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝেন, ওই বড় কথা থাকবে না ভাই। টাকার মুখ দেখে এখন আব্বা মা চাচা খালু মামা সবাই রে ভুলে গেছে। কিছু ইনকাম পেয়ে 2 দিন পরে আরও বেশি ইনকাম অপরচুনিটি পেলে এরাও ওই কোম্পানিকেও ভুলে যাবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। কারণ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, ইতিহাস এই কথাই বলে, সব সেম কথাই বলে। শুধুমাত্র আমরাই রূপ বদলাইতে পারলাম না, শুধুমাত্র আমরাই একটা প্রজেক্টের সাথে থেকে যাইতে পারলাম, কিন্তু কিছু লিডার তৈরি করতে পারছে, হকার তৈরি করতে পারেনি। আর যারা হকার হইছে এরা অলরেডি পথভ্রষ্ট হয়ে আগানে বাগানে চলে গেছে ভাই, ঠিক আছে? সো আজকের দিনে আমাদের এই একটা কথাই ছিল যে ভাই আশেপাশে অনেক সাইট বের হয়ে গেছে, আপনাদেরকে ইনবক্সে মেসেজ করবে, এই করবে সেই করবে, এমন এমন অফার দিবে, মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা একটা কথাই বলবো যে আপনার বিবেক আছে, আপনি চিন্তা করেন যে আপনি আমাদের সাথে থেকে কি ভালো আছেন, আল্লাহ কি আপনারা ভালো রাখছে নাকি খারাপ রাখছে, অ্যান্ড দেন আমাদের ফিউচারে কি হবে, আমরা কি সেটআপমেন্টে কাজ করতেছি ভাই কর্নেক্সে। তো আমরা আজকে দেখেন গ্রুপে একটা জিনিস শেয়ার করছি যে দেখেন আমাদের এখানে বিটকয়েনের যে প্রাইসটা আমরা যদি দেখি, আমরা যদি বাইন্যান্সে যাই, এইখান থেকে আমরা যদি বিটিসিতে যাই, যে দেখেন বিটিসির 1 ঘন্টার ক্যান্ডেল, এই যে দেখেন 1 ঘন্টার ক্যান্ডেল যখন ডাউনের দিকে ছিল, তখন আমাদের এফআরজিএক্স টোকেনের 1 ঘন্টার ক্যান্ডেল ভাই সেম ডাউনের দিকে ছিল। অ্যান্ড দেন যখন বিটিসির 1 ঘন্টার ক্যান্ডেল ফুল বাই স্ট্রং, আমাদের এফআরজিএক্স ডলার, যেটা আমাদের নিজস্ব ডলার, আমাদের কোম্পানির ফুল বাই স্ট্রং। ওয়াই হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য পাওয়ার অফ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, দিস ইজ দ্য পাওয়ার অফ মিস্টার ইডি। মাত্র 2টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হওয়াতেই যদি এএলটি কয়েনের সাথে তাল মিলিয়ে আমাদেরটা পাম্প করতে পারে, ডাম্প করতে পারে, ইন ফিউচারে যখন 10টা 15টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং থাকবে ভাই, আপনার লাইফ চেঞ্জ, দিস ইজ গ্যারান্টি। আপনার লাইফ চেঞ্জ ভাই, 1 দিন 2 দিনে না, 1 বছর লাগতে পারে, 6 বছর লাগতে পারে, না সরি এটা ভুল বলছি, 6 বছর না, 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। যখন অনেক দাম বেড়ে যাবে তখন আপনি টোকেন না পারবেন ইনকাম করতে, আপনি না পারবেন ফ্রি মাইনিং করেই করতে, পেইড মাইনিং করতে, স্টিকিং করতে, সব জায়গায় আপনি টোকেন কম পাবেন। এখন আপনি অল্প রেটে অনেক টোকেন কিনে রাখতে পারতেছেন, এইটা হলো আপনার ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্টটা এখন হলো বেস্ট টাইম। যদি আপনি কিছু টোকেন কিনে রাখতে পারেন 7 টাকা করে, 10 টাকা করে, এইটা আপনি একদিন 10,000 20,000 টাকায় পার টোকেন সেল করতে পারবেন ইন ফিউচারে। অ্যান্ড দেন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এখানে ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি নাই, আমি কিভাবে করব? আপনি এখানে প্রোগ্রামের মাধ্যমে কাজ করতে পারেন। দেখেন আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি স্টেকিং ফার্মিং থেকে ইনকাম করতে পারেন, আর আপনি যদি ইনভেস্টমেন্ট না করতে পারেন তাহলে আপনি প্রোগ্রাম পার্টনার থেকে করতে পারেন। প্রোগ্রামে যদি আমি যাই, দেখেন আমার এখানে 9,330 এফআরজিএক্স ডলার ইনকাম হচ্ছে। এটা কে দিবে ভাই ফ্রিতে? কে দিবে ফ্রিতে? কি এটা পাওয়া সম্ভব? কখনোই না। এইটা আপনি যখন টিম ওয়ার্ক করবেন, কাজ করবেন, তখন কিন্তু আপনি, এটা কিন্তু আমি এক হিসেবে ফ্রিতে পাইছি, এটা কিন্তু আমি আমার টাকা দিয়ে কিনি নাই, এটা আমি আমার যোগ্যতা দিয়ে কিনছি, আমি কাজ করে এটা ইনকাম করছি, কাজ করে আমি ফ্রিতে ইনকাম করছি, ঠিক আছে? এখন ইউএসডি ডলার আছে অনেক, সেগুলো বাদ দিলাম। এই যে ইনকামটা, এটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে, আপনিও এটা করতে পারেন। কোরনেক্সে আপনি কাজ করে, এই যে দেখেন, যেমন দেখেন এখানে
শুধুমাত্র এই একটা লেভেল নিয়েও যদি আপনি কাজ করেন, মাত্র 75টা এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করে আপনি যদি এই একটা লেভেল নিয়েও কাজ করতে পারেন, তাও আমার দেখেন এখানে 5849 হয়েছে। এটা আস্তে আস্তে তো বাড়বে আরও, তাই না? সো দেখেন, এত অল্প ইনভেস্টমেন্টে এত বিগ রিটার্ন কিন্তু পসিবল। এখন সবচেয়ে বেশি পসিবল, কারণ আমার এখানে যে টোকেনগুলো, এগুলো আমার যখন টোকেন যখন 30 সেন্টে ছিল, 40 সেন্টে ছিল ম্যাক্সিমাম টোকেন, তখনকার ইনকাম করা। আর ওই কাজটা যদি আমি এখন করতে পারতাম, এখন যে টোকেনের রেটটা কম, তাহলে এখানে মিনিমাম 5800 না, এখানে 15800 থাকতো। কারণ টোকেনের রেটটা কিন্তু ইদানিং কমছে, এর আগে কিন্তু 10, 15, 20 সেন্টের উপরেই বেশিরভাগ সময় ছিল, তাই না? সো দেখেন, এই জিনিসটা চিন্তা করেন যে এখন হলো বেস্ট মোমেন্টাম এফআরজিএক্স টোকেন আপনি কর্নেক্স থেকে ইনকাম করে হোল্ড করে রেখে দেওয়া। আপনি যদি মাসে 1000 টোকেন ইনকাম করেন, 500 রেখে দেন, 500 আপনি ফ্যামিলির কাজে খরচ করেন, নো প্রবলেম। সো আপনার এই কাজটা আপনি করেন, এটার একটা ফিউচার আছে ভাই, এইটার একটা ফিউচার আছে। এটার ফিউচারে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইটা জাস্ট একটা অফিসিয়াল নিউজ, এইটা জাস্ট একটা অফিসিয়াল নিউজ। কীভাবে আমি আপনাকে দেখাই, দেখেন, এইটা একটা অফিসিয়াল নিউজ। এটা কি গ্রুপ? প্রায়োরিটি লিডার্স। প্রায়োরিটি লিডার্স এইটা হলো মিস্টার ইডির একটা ভিআইপি গ্রুপ, আর এই কোম্পানির মালিককে মিস্টার ইডি কিন্তু এটার মেইন ক্রিয়েটর। তো উনি কি বলছে দেখেন, উনি এখানে কি বলছে, প্রায় আমাদের সাথে এখানে কথা বলে যে ওয়েটিং করেন, আমরা ওয়ার্ক করতেছি। হ্যাঁ, আমরা চাইলে এটা বাইন্যান্সেও কিন্তু লিস্টিং করতে পারি, অ্যান্ড আমাদের ফাইনাল গোল কিন্তু বাইন্যান্স। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ছোটোখাটো কিছু এক্সচেঞ্জারে লিস্টিং করানোর পরে আমরা কিন্তু এটাকে বাইন্যান্সেও লিস্টিং করাবো, কারণ আমাদের হিউজ কমিউনিটি রয়েছে, আমাদের হিউজ প্রজেক্ট আসতেছে, অনেক আপডেট আসতেছে। বাইন্যান্স লিস্ট করতে বাধ্য হবে, আমরা টাকা দিয়ে লিস্ট করাবো, সকল কিছু আমাদের আছে ভাই। এটা যদি চিন্তা করেন, ফোর্সেস বলেন, কোরনেক্স বলেন, কোরনেক্স একটা নতুন সাইট, 2-3 মাস হয়েছে। এই সাইট থেকে ম্যাক্সিমাম মানুষ কেউ 30 লাখ, 25 লাখ, 20 লাখ, প্রচুর মানুষ ইনকাম করছে, লাখ লাখ টাকা অলরেডি মানুষ ইনকাম করছে। আর ফোর্সেজের কথা তো বাদই দিলাম, এখান থেকে তো 10 কোটি 20 কোটি টাকাও মানুষ ইনকাম করছে, আমি নিজে 50 লাখ টাকার উপরে ইনকাম করছি। তাহলে এরকম কত দেশে কত মানুষ আছে, আর এই কমিউনিটিটা প্রায় 8-10 বছর ধরে চলতেছে। সো যেই কমিউনিটি তাদের ইউজারদেরকে কোটি টাকা ইনকাম করার ওয়ে দিতে পারে, ম্যাট্রিক্স দিতে পারে, সিস্টেম দিতে পারে, উইদাউট লোভ, কোনো লোভ না কিন্তু, নো লোভ, নো লালসা, জাস্ট ওয়ার্কিং সিস্টেম, তাহলে সেই কোম্পানি কি তাদের ডলারটা বাইন্যান্সে লিস্ট করাইতে পারে না? আপনার বিবেক কী বলে? আপনি চিন্তা করেন, যেই কোম্পানির ইউজাররা লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারে, সেই কোম্পানির কাছে কত টাকা আছে? সেই কোম্পানি কি এই ডলারটা, এত এত ডলার বাইন্যান্সে লিস্ট হয়, আম জাম কাঁঠাল লেসু কি তাও মাও আদা রসুন পেঁয়াজ, আমের আচার, তেঁতুলের আচার, কত মনে করেন জেম জমাটালা কয়েন বাইন্যান্সে লিস্ট হয়। তো কি আমাদের কোম্পানি কি এই ডলারটা লিস্ট করাইতে পারে না? আপনি বলেন, আপনার বিবেক কী বলে? অবশ্যই সম্ভব। এই বিশ্বাসটা কতজনের আছে? লাইন ক্লিয়ার, পথ ক্লিয়ার, হিস্টোরি ইতিহাস সব কিছু ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড টু মাচ ক্লিয়ার, সব কিছু ওকে, তালগাছ আমার, মানে সবই ঠিক আছে ভাই, আমি মানতে রাজি না, তালগাছ আমার। এরকম করলে কি ব্যবসা হবে ভাই? না। এরকম মনমানসিকতা নিয়ে কি আপনি বড় হইতে পারবেন জীবনে? না, পারবেন না। বিজনেসে বিশ্বাস, ভরসা ইম্পর্টেন্ট। আপনার এই সাইটের প্রতি যদি বিশ্বাস না থাকে, আপনি যেখান থেকে কোটিপতি হবেন, লাইফস্টাইল চেঞ্জ করবেন, আপনি যদি সেই সিস্টেমগুলোকে বিশ্বাস না করেন, তো ভাই আপনি কিভাবে হবেন? যখন আপনার ভিতরে 100% বিশ্বাস থাকবে, তখন আপনি মন খুলে হাসি খুশি নিয়ে কাজ করতে পারবেন। আমাকে দেখেন, হাসি খুশি নিয়ে কাজ, ইনকাম থাকলেও খুশি, না থাকলেও খুশি, সব সময় খুশি। কারণ বিয়ে তো একটা করছি, এখন আশেপাশে যত মাইয়া যাক সুন্দরী, এগুলো দেখার তো টাইম নেই ভাই, দেখলেও তো কোনো লাভ নেই, উল্টা গুনাহ হবে। ইয়েস অর নো? উল্টা গুনাহ হবে।
সো ভাই যেহেতু এখান থেকেই স্বপ্ন দেখতেছি, এখান থেকে কাজ করতেছি, প্রতি মাসে ভালো ইনকাম হচ্ছে, সকল কিছু ওকে, এত এক্সপিরিয়েন্সওয়ালা প্রজেক্টের সাথে আসি, ফিউচার ব্রাইট, তো অন্যদিকে তাকানোর কি দরকার নেই। অন্যদিকে কে কি করলো না করলো, কে জাহান নামে গেল, কে কই গেল, এটা দেখার তো আপনার সুযোগ থাকার কথা না, এটা দেখার কোনো অপশন আপনার ভিতরে থাকার কথা না ভাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা অফিসিয়াল একটা নিউজ ছিল, ঠিক আছে, এইটা আমাদের মিস্টার ইডি অফিসিয়াল একটা নিউজ দিছে যে আরও ভালো কিছু হইতে পারে, জাস্ট আমি আপনার সাথে শেয়ার করলাম। সো দেখেন, আমরা আজকের মতো এখানে আমাদের আলোচনা শেষ করব। সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন, আর যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নাইম ভাই ছিলেন, সোহাগ ভাই ছিলেন, সাকিব ভাই, পল্লব ভাই, হ্যাঁ, সালাউদ্দিন ভাই ছিলেন, এসকে সেলিম ভাই ছিলেন, তারপরে হাশেম ভাই ছিলেন, এই যে মেহেদি ভাই ছিলেন, যারা কাজের লোক এরা সবাই ছিল, হ্যাঁ, এ সব হয়েছে কাজের লোক। তারপরে অন্তর ভাই, যে আপনার এই অরবিন্দ ভাই, নুরুল আমিন ভাই, হ্যাঁ, সরকার ভাই, ইসমাইল ভাই, তো আরিফ ভাই, হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের ভিতরে কেউ একজন একটু কষ্ট করে জানাবেন যে আমাদের কথাগুলো এতক্ষণ ক্লিয়ারলি শোনা গেছিলো কি না। হ্যাঁ ভাই, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, সমস্যা নাই গেছে। ওকে ওকে, ধন্যবাদ। সো আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয় আপনারা শেয়ার করতে পারেন খোলামেলা। আমাদের আলোচনা এখানেই শেষ। আমাদের এখানে যে কারো যে কোনো প্রশ্ন